এই এক বছর আসলে আমি কোথায় ছিলাম? বছরে অনেক কিছু পরিবর্তন হয়েছে। এই এক বছরে আমি ঘুরেছি, ফিরেছি, হেঁটেছি, হোঁচট খেয়েছি, আবার উঠে দাঁড়িয়েছি। এই এক বছরে ইউনুস থেকে তারেক হয়েছে, দেশের চাকা সচল থেকে বেরেক হয়েছে, জায়েদ খানেরও কামব্যাক হয়েছে। আমরা এপিস্টিন নামক কিছু শয়তানদেরকে চিনেছি, বন্ধু বানিয়েছি, আবার বন্ধু হারিয়েছি, পরিবার ছাড়া ঈদ করেছি, আবার নতুন পরিবার বানিয়েছি, শিখেছি কিভাবে একা বেঁচে থাকা যায়। আমার লাস্ট ভিডিওটা ছিল কানাডায় কিভাবে ড্রাইভিং লাইসেন্স করা যায় সেটা নিয়ে, আর আজকে আমি আমার নিজের কেনা গাড়িতে ভিডিও করছি। তবে নিজের হার্ডওয়ার্ক দিয়ে আর্ন করে কেনা একটা কলমের দামও অনেক বেশি, আর সেখানে গাড়ি তো বিলাসিতা। কানাডাতে আমার গাড়ি কেনার মেইন উদ্দেশ্য হচ্ছে আমার কাছ থেকে আমার বাসা অনেক দূর, প্রায় 24 কিলোমিটার দূর, যেটা আসলে রেগুলার আসা যাওয়া করে অনেক টাফ। আর আমি যেহেতু আগে আমার যখন গাড়ি ছিল না, তখন আমি বাস প্লাস মেট্রোতে আমি আসা যাওয়া করতাম। তো সেই হিসাবে নর্থ আমেরিকাতে মন্ট্রিয়ালের যে ট্রান্সপোর্টেশন সিস্টেম আছে সেটা আসলে অনেক ভালো। এখানে আসলে বাস মেট্রো খুবই অ্যাভেলেবেল, কিন্তু সেটা শুধু মন্ট্রিয়ালের মধ্যে। আর আমার কাজের লোকেশনটা যেহেতু মন্ট্রিয়ালের বাইরে, তো সেই কারণে আমার জন্য সেখানে আসা যাওয়া করা বাস মেট্রোতে অনেক আসলে একটা ডিফিকাল্ট ছিল। তবে আমি পরে একটা ফুল ভিডিও বানাবো এটার উপরে, যে আমি আসলে কিভাবে গাড়ি কিনেছি, প্লাস ক্যানাডাতে কেউ যদি গাড়ি কিনতে চায় তাহলে সে কোন টাইপের গাড়ি সিলেক্ট করবে, আর এখানে গাড়ি কেনার সিস্টেমটা কি, এটা নিয়ে আমি সম্পূর্ণ সামনে একটা ভিডিও বানাবো। আর এখন আমার লাইফের মেইন আপডেট আমার লেখাপড়া সম্পূর্ণ কমপ্লিট। আমার শুধু আর একটা কোর্স বাকি আছে সামারে, যেটা 1 মাসের। আর সেই কোর্সটা শেষ হয়ে গেলে আমি ইনশাল্লাহ ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করব। তো ওয়ার্ক পারমিট আমি আসলে কিভাবে অ্যাপ্লাই করব, ক্যানাডাতে লেখাপড়া শেষ করার পরে কত বছরের ওয়ার্ক পারমিট পাওয়া যায়, তো এই সব কিছু নিয়ে আমি একটা বিস্তারিত একটা ভিডিও আমি আলোচনা করবো, এবং আমার ফিউচার প্ল্যান কি, আমি কিভাবে একটা ফিউচার আমি আমার ক্যানাডার যে পার্মানেন্ট রেসিডেন্সি আছে সেটা নিয়ে আমি কীভাবে আগাবো, এটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো। তবে লেখাপড়া শেষ হয়ে যাওয়াতে স্টুডেন্ট যারা আছে বাংলাদেশে, তারা হয়তো সবাই অনেক বেশি হ্যাপি হয়, কিন্তু অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে এখানে আসলে আমাদের হ্যাপির থেকে আমাদের চিন্তার কারণটা অনেক বেশি। কারণ এখন আমার লেখাপড়া যেহেতু শেষ, তো আমার সামনে ফিউচার আমি কি করব, আমার যে একটা ক্যারিয়ার প্ল্যান, প্লাস আমার এখানে যদি আমি পিআর নিতে চাই, তো পিআরের জন্য আমার যতটুকু পয়েন্টস লাগবে, এই সব কিছু আমাকে এখন থেকে একটা প্ল্যান ক্যালকুলেশন করতে হবে। ওকে, আরেকটা জিনিস, আমি এখানে যারা স্টুডেন্ট ফিউচারে আসবে অথবা এখনো আছে নতুন, আমি তাদের উদ্দেশ্যে একটা জিনিস আমি বলতে চাই। তো সেটা তোমরা যারা ক্যানাডাতে তোমাদের ভার্সিটির লাস্ট সেমিস্টার থাকবে, তো তোমরা এইটা চেষ্টা করবা যে তোমাদের লাস্ট সেমিস্টারে যেন অনলি একটা কোর্স থাকে। তো এটার কারণ হিসেবে আমি যদি এটা বলি, সেটা হলো এখানে ক্যানাডাতে তোমার ভার্সিটি শেষ করার পরে তোমাকে আবার একটা আইএলটিএস এক্সাম দেওয়া লাগবে, সেটা তোমার ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই করার জন্য। তো তুমি যদি তোমার শেষ সেমিস্টারে তুমি যদি একটা বেশি অনেক কোর্স রাখো, তাহলে তোমার এই সব কিছু আইএলটিএস এর একটা প্রিপারেশন নেওয়া প্লাস ওয়ার্ক পারমিটে অ্যাপ্লাই করা, আর ওয়ার্ক পারমিট তুমি অ্যাপ্লাই না করা পর্যন্ত তুমি কিন্তু কোথাও বাইরে কাজ করতে পারবে না। ধরো তুমি একটা জায়গায় কাজ করতেছো, কিন্তু তুমি তোমার ভার্সিটি ফাইনাল যে গ্রেড আছে সেটা গ্রেড তোমার এসে পড়ছে, কিন্তু তুমি এখন ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই করো নাই, তো তোমাকে সেদিন থেকেই কাজ করা স্টপ করে দিতে হবে। তো এই কারণে তোমরা যারা ভার্সিটিতে আছো, শেষ সেমিস্টার যদি একটা কোর্স রাখো, তাহলে একটা কোর্সের পাশাপাশি তুমি যদি আইএলটিএস এর একটা প্রিপারেশন নাও, তাহলে তোমার সেই কাজ করাটা অফ করতে হবে না। যেখানে ইউনিভার্সিটি শেষ হয়ে গেলে সবার আসলে হ্যাপি হওয়ার কথা, সেখানে একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সবসময় চিন্তা করে আমার তো লেখাপড়া শেষ, এখন আমার ফিউচার প্ল্যানটা কি, এখন আমি কি করব সামনে। এখন তারা আসলে জব ম্যানেজ করা, এক্সপিরিয়েন্স গ্যাদার করা, প্লাস পিআর পয়েন্টস কালেক্ট করা, এই সব কিছুর যে একটা প্যারা, এই সব প্যারা আসলে এখন থেকেই একটা স্টুডেন্টকে থিঙ্ক করতে হয়। তবে এই সব কিছুই আমি করব যদি আল্লাহ তাআলা চান, আপনাদেরকে সাথে নিয়ে, এবং আমি আমার লাইফের যত এক্সপিরিয়েন্স আছে ক্যানাডাতে আমি সব কিছু আপনাদেরকে শেয়ার করব সামনে এখন থেকে ভিডিওতে। আমি জানি আমার অডিয়েন্স আসলে খুবই সামান্য, তবে এই বিন্দু বিন্দু জল আমার কাছে একটা সাগরের সমতুল্য। আমি চেষ্টা করব ক্যানাডাতে আমার যে এক্সপিরিয়েন্স সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য, এবং আমি যে ভুলগুলা যেটা আমি হয়তোবা পিছনে করেছি অথবা সামনে করব, সেটা যাতে আপনারা না করেন। আচ্ছা, এখন আসলে কাজের কথায় আসি। লাস্টে 1 বছর আমি আমার সম্পূর্ণ নিজেকে সময় দিয়েছি। আমার ভার্সিটিতে প্রথম 2 সেমিস্টার আসলে অনেক খারাপ গিয়েছিল, কারণ এখানকার সিচুয়েশন বুঝতে আমার অনেক সময় লেগে গেছে। আর আসলে
আমার ইমিডিয়েট কোনো সিনিয়র ছিল না যে আমাকে আসলে সব কিছুতে গাইড করবে। তো আমি এতদিন যা করেছি আসলে সব কিছু আমি আমার নিজের চিন্তা ভাবনা থেকেই করেছি। হয়তো কিছুটা ভুল ছিল, আবার কিছুটা হয়তো আমি ঠিকভাবেও করেছি। তো সমস্যা নেই, সামনে যারা তোমরা আসবে স্টুডেন্ট, আমি হয়তো বা তোমাদেরকে হেল্প করার একটা চেষ্টা করব, তোমাদেরকে গাইড করার আমি একটা চেষ্টা করব। আচ্ছা, আমার অডিয়েন্স যারা আছেন তারা আপনারা জেনে খুশি হবেন যে আমি আমার ফ্রেঞ্চ লেভেল A2 এক্সাম আমি এখানে পাশ করে ফেলেছি। কারণ আমি কানাডাতে আসার পর প্রায় অলমোস্ট 1 বছর উপর হয়ে গেছে আমি এখান থেকে ফ্রেঞ্চ শিখতেছি। সো নাও আমার এখন প্ল্যান হচ্ছে আমার ফ্রেঞ্চ যেই প্রফিসিয়েন্সি আছে সেটাকে আরো ইমপ্রুভ করা, প্লাস হচ্ছে নিজের স্কিলগুলোর উপরে ফোকাস করা, যাতে সামনে যাতে আমি যখন জবে অ্যাপ্লাই করব সেটার জন্য যাতে এটা হেল্পফুল হয়। এনিওয়ে, আজকের ভিডিওটা আর বেশি লং করব না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো তোমরা যারা স্টুডেন্ট আছো, যারা ফিউচারে কানাডাতে আসতে চাও, যদি তোমাদের কোনো ইনফরমেশন জানার লাগে তাহলে নিচে কমেন্ট বক্সে জানাও। আর যদি এর থেকে বেশি কিছু জানার লাগে তোমরা আমাকে ইনস্টাগ্রামে নক করতে পারো, আমি চেষ্টা করবো রিপ্লাই করার। তাহলে দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।